In my last class, actually, I was discussing about the ionic bonds, and today I like to discuss about the covalent bonds. I think before this, I like to discuss about the ionization potential. I think you have some idea about the ionization potential, right? Ionization potential. কে বলতে পারে দেখি? আয়নাইজেশন পটেনশিয়াল কাকে বলে? ম্যাম, যে পরিমাণ শক্তি প্রয়োগ করে আয়নিক বন্ড গুলা ভাঙা যায় সেটাই আয়নিক। স্ক্রিন দেখতে পাচ্ছ? আয়নাইজেশন এনার্জি। জি ম্যাম, দেখা যাচ্ছে স্ক্রিন। Okay. Ionization energy, it may be first ionization energy, second ionization energy, third ionization energy, like this. Energy needed to convert 1 mole of its gaseous atom into gaseous ions. এক মোল গ্যাসীয় পরমাণুকে গ্যাসীয় আয়নে পরিণত করতে যে পরিমাণ এনার্জি প্রয়োগ করতে হয় সেটাই হচ্ছে আয়নাইজেশন পটেনশিয়াল। তাইলে সর্ববহিস্থ ইলেকট্রনটি ছেড়ে দিয়ে আয়নে পরিণত হতে যে পরিমাণ এনার্জি দরকার হয় সেটাকে বলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। ঠিক সাকসেসিভলি তার ভিতরেরটা, ঠিক আছে, ওইভাবে ইলেকট্রন যাওয়ার জন্য যে এনার্জিটা দরকার হবে সেটাকে আমরা বলি সেকেন্ড, থার্ড, ফোর্থ, লাইক দিস। নাও ionization energy is always positive because it requires energy. অর্থাৎ এখানে এনার্জি দিতে হয়, এনার্জি পাওয়া যায় না, ঠিক আছে, এনার্জি দিতে হয়, it requires energy. Now ionization energy, the influencing factors. Ionization energy depends how strongly the electron to be lost is attracted to the nucleus. অর্থাৎ নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনটি কত স্ট্রংলি বন্ডেড আছে সেটার উপরে কিন্তু এটা ডিপেন্ড করে। তাইলে কত স্ট্রংলি নিউক্লিয়াসের সাথে এটা অ্যাট্রাক্টেড আছে এটা তিনটা বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, নিউক্লিয়ার চার্জ, শিল্ডিং, স্ক্রিনিং এফেক্ট। First one is atomic radius. We know that atomic radius is one of the periodic property, right? এগুলা কি পর্যায়বৃত্ত ধর্ম না? পড়ে আসছো না বাংলায়? তাহলে অ্যাটমিক রেডিয়াস বেশি হলে ইলেকট্রনটা লুজলি বন্ডেড থাকবে, তাই না? জি ম্যাম, কারণ নিউক্লিয়াস থেকে দূরে থাকবে তাই। হ্যাঁ, দূরে থাকবে। Distance of the outer nucleus electron is from the nucleus, এটাকে অ্যাটমিক রেডিয়াস বলে। As distance increases, nuclear attraction for the outer electron decreases, so ionization energy decreases. তার মানে হচ্ছে আমরা যদি
তার মানে আমরা যদি গ্রুপে যদি উপর থেকে নিচের দিকে যাই তাহলে আয়নাইজেশন রেডিয়াস আয়নাইজেশন এনার্জি কমবে না বাড়বে? ম্যাম কমবে। কারণ নতুন নতুন অরবিট যুক্ত হবে, তার মানে অরবিট যুক্ত ডিসটেন্স হবে। বাড়বে, ডিসটেন্স বাড়বে। ঠিক আছে? আর যদি পর্যায়ে যদি বাম থেকে ডানে যায় কি হবে? তাহলে বৃদ্ধি পাবে ম্যাডাম। বৃদ্ধি পাবে, কারণ হচ্ছে ইলেকট্রন যুক্ত হচ্ছে কিন্তু অরবিট বাড়তেছে না, মানে শেল ডিসটেন্সটা, বাড়তেছে না। হ্যাঁ শেল বাড়তেছে না, তার মানে আকর্ষণ বাড়বে, যার কারণে আয়নাইজেশন এনার্জি বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে এই গেল the effect of atomic radius on ionization energy. This is the successive ionization energy of the sodium. First ionization energy, second ionization energy. এখানে দেখা যাচ্ছে ইলেকট্রন একটা থেকে 7টা পর্যন্ত রিমুভ করতে অনেক বেশি এনার্জি দরকার হয়। ঠিক আছে? একটা ডাবল, 3 ডাবল, 4 ডাবল এইভাবে করে বাড়ে। ঠিক আছে? Now the nuclear charge. এখন if nuclear charge increases, attraction of the nucleus for the outer electron increases. নিউক্লিয়ার ম্যাম চার্জ কয়েকজন যদি আসছে বাড়ে, জয়েন করার জন্য, ওদের এখনো জয়েন হয়নি। ওই এখানে আসে নাই, মেসেজ আসে নাই। ওকে, সো নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাইলে কিন্তু বাড়ে। সিমিলারলি দেখো নিউক্লিয়ার চার্জ কিন্তু বাড়তে থাকে, আমরা যখন পর্যায়ে বাম থেকে ডানে যাই নিউক্লিয়ার চার্জ বাড়ে না? সোডিয়াম প্লাস, তারপরে ক্যালসিয়াম 2 প্লাস, তাই না? জি ম্যাম। তাইলে আমি পর্যায়ে গেলে নিউক্লিয়ার চার্জও বাড়ে, আবার কি নতুন শক্তি স্তর যুক্ত হয় না বলে ডিসটেন্স বাড়ে না, কিন্তু অ্যাট্রাকশনটা বেড়ে যায়। ঠিক আছে? এখন আসো, atomic radius and electron shielding can outweigh the effect of nuclear charge. সেটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ যত বেশি হোক না কেন, এখন নিউক্লিয়ার চার্জ বাড়লে কিন্তু আবার ইলেকট্রন সংখ্যা বাড়ে না? জি ম্যাম, অবশ্যই ইলেকট্রন সংখ্যা বাড়ে। ঠিক আছে? তাইলে এই ইলেকট্রন গুলা কি করে, আউটার মোস্ট ইলেকট্রনের সাথে আউটার মোস্ট ইলেকট্রনের সাথে তার অ্যাট্রাকশনটা কিছুটা কমিয়ে দেয়, যেটাকে বলা হয় শিল্ডিং এফেক্ট। যেটাকে বলা হয় শিল্ডিং এফেক্ট, অর্থাৎ আউটার মোস্ট ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মাঝখানে যত বেশি ইলেকট্রন থাকবে তার শিল্ডিং এফেক্ট বা স্ক্রিনিং এফেক্টটা বেশি হবে। ঠিক আছে? যে কারণে cesium has a larger nuclear charge than sodium but loses electron more readily than sodium. ঠিক আছে? কারণ সিজিয়ামে কিন্তু সর্ববহিস্থ ইলেকট্রন এবং ইয়ার মাঝে ইলেকট্রন অনেক বেশি থাকে, সোডিয়ামের থেকে অনেক বেশি থাকে না? জি ম্যাম, বেঁচে থাকো। বেশি থাকে, তার মানে এটা এটা তোমার নিউক্লিয়াসের সাথে আউটার মোস্ট ইলেকট্রনের মধ্যে আকর্ষণ ক্ষমতাটা কমিয়ে দেয়, অর্থাৎ নিউক্লিয়াসের যে আকর্ষণ ক্ষমতা ওটাকে শিয়াল্ড করে রাখে, শিয়াল্ড আবৃত করে রাখে। ঠিক আছে? এই কারণে সিজিয়ামের থেকে কি, সিজিয়ামের আয়নাইজেশন পটেনশিয়াল কিন্তু সোডিয়ামের থেকে আরো কম। ঠিক আছে? এখন আসো হোয়াট ইজ শিল্ডিং ইফেক্ট অর স্ক্রিনিং। স্ক্রিনিং এফেক্ট অফ দ্য ইনার ইলেকট্রন। Electrons experience repulsion by other electron, এটাকে বলা হয় শিল্ডিং এফেক্ট, যেটার কারণে নিউক্লিয়াসের আকর্ষণটা সর্ববহিস্থ ইলেকট্রনের প্রতি কমে যায়, রিপেলিং এফেক্ট। Outer electrons are shielded from the attraction of the nucleus by repelling effect of the inner electron. ইনার ইলেকট্রন গুলার মধ্যে রিপালশনের কারণে
নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতাটা আউটার মোস্ট ইলেকট্রনের সাথে কমে যায়। The spinning effect of electron is lower energy level is more effective than the electrons in the higher energy level. এই স্পিনিং এফেক্টটা কিন্তু কাছের অরবিটের ইলেকট্রনের থেকে দূরের অরবিটের ইলেকট্রনের ক্ষেত্রে আরো অধিক কার্যকরী। Electrons in same energy level has negligible spinning effect on each other. অর্থাৎ একই অরবিটে অবস্থিত ইলেকট্রনগুলোর মধ্যে কিন্তু spinning effect negligible. So as the spinning effect become more effective, ionization energy decreases. তার মানে হচ্ছে যত অরবিট বাড়বে তত বেশি ইলেকট্রন বাড়বে, তাই না? তত বেশি ইলেকট্রন বাড়বে। তার মানে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ যে ইলেকট্রন তার সাথে অ্যাট্রাকশনটা কমে যাবে বিকজ অফ দ্য রিপেলিং অফ দ্য ইনার ইলেকট্রনস। অপোজিট অ্যাট্রাকশন, এগুলো আমরা অলমোস্ট জানি। কোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ডটা কি জানো? শেয়ারিং অফ ইলেকট্রন, তাই না? কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে শেয়ারিং অফ ইলেকট্রন। সমযোজী বন্ধন বাংলায়। হ্যাঁ হ্যাঁ, শেয়ারিং অফ ইলেকট্রন। And this bond is formed between the non-metals, similar types of element. So there is no attraction. So they share electron with each other. তার মানে হচ্ছে দুজন বন্ধু ব্যবসা করবে, ঠিক আছে? একজনের আছে 50 টাকা আর একজনের আছে 50 টাকা। এখন কেউ 50 টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারছে না, ও ব্যবসা শুরু করতে 100 টাকা লাগবে। তাহলে ও 50 টাকা দিল, ও 50 টাকা দিল, ঠিক আছে? তাহলে কত? 100 টাকা হলো, ঠিক আছে? এখন ব্যবসা শুরু করার পরে কেউ কি বলবে যে আমার একটা 50 টাকার ব্যবসা আছে? বলবে? বলবে না। তার মানে ওরা যে টাকাটা শেয়ার করেছে এটা দুইটা অ্যাটমের নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে। তার মানে দুজনেরই দখলে থাকে, দুজনেরই দখলে থাকে। This is actually the sharing of electron. By sharing of electron, for the sharing of electron we get the 7 diatomic molecule. এই যে হাইড্রোজেন, অক্সিজেন গ্যাস কিন্তু সমযোজী বন্ধনের জন্য পেয়েছি, নইলে কি অক্সিজেন গ্যাস হতো না, ঠিক আছে? তাহলে এগুলো আমরা অলমোস্ট জানি। This is the covalent bond, sharing of electron. This is the sharing of electron. তোমরা বই থেকে লুইস স্ট্রাকচারের কোভ্যালেন্ট বন্ডের এক্সাম্পল গুলো দেখে নিবে, ঠিক আছে? এগুলো বইতে আছে। আয়নিক বন্ডের পরপরই কিন্তু এগুলো আছে, ঠিক আছে? আর বই থেকে দেখে নিবে যে কম্পারিজন বিটুইন দ্য
আয়নিক বন্ড এন্ড কোভ্যালেন্ট বন্ড, প্রপার্টিস অফ দ্য কোভ্যালেন্ট কম্পাউন্ড, এগুলো মোর অর লেস তোমরা বাংলাতেও পড়ে এসছো। কোভ্যালেন্ট কম্পাউন্ডের প্রপার্টিস গুলো কি কি বলো তো দেখি, কে বলতে পারে? কোভ্যালেন্ট কম্পাউন্ডের প্রপার্টিস গুলো কি কি? মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কম। ম্যাম বৈশিষ্ট্যগুলা, হ্যাঁ, বইতে আছে এগুলা। ম্যাম সমযোজীর হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তারপর হচ্ছে পানিতে বা পোলার দ্রাবকে অদ্রবণীয়, হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে আন্তঃনালিক শক্তি কম, বিদ্যুৎ পরিবহন করে না, তারপর নরমালি হচ্ছে সাধারণ নরমালি দিস আর গ্যাসেস অর লিকুইড। তারপর হচ্ছে সাধারণ তাপমাত্রায় গ্যাস, তরল এবং হচ্ছে কঠিন 3 অবস্থায় থাকতে পারে। এগুলা চাইলে তোমরা বই থেকে পড়ে নিবে, ঠিক আছে? ওই আর ডি মদনের বইতে আয়নিক বন্ধনের পরপরই এটা আছে। এখন আসো কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ডকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে ভাগ করতে পারি। প্রথমে হচ্ছে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড এবং triple bond according to the formation of the sigma bond and pi bond, এই যে sigma bond, we know that। তাহলে এই জিনিসটা বোঝানোর আগে আমি অরবিটাল ওভারল্যাপিংটা একটু বুঝাই। অরবিটাল ওভারল্যাপিং কি পড়ে আসছো তোমরা? জি ম্যাডাম, ইন্টারে হালকা পাতলা পড়ছিলাম। হ্যাঁ, অরবিটাল ওভারল্যাপিং, অরবিটাল ওভারল্যাপিং হচ্ছে একটা অরবিটাল আরেকটা অরবিটালের উপরে, ওটাকে কি বলে, উপরিপাতন হওয়া, একটার ভিতর একটা ঢুকে যাওয়া, ঠিক আছে? অ্যাকচুয়ালি দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন দ্য হাইব্রিডাইজেশন এন্ড ওভারল্যাপিং। হাইব্রিডাইজেশন হচ্ছে পুরোপুরি মিক্স হয়ে নতুন নতুন অরবিটাল ক্রিয়েট হয়, বাট ওভারল্যাপিং এ হচ্ছে একটা একটার উপর উপরিপাতন হয়, যেমন হাত একটার উপর একটা আমরা রাখলে যেরকম হয়, এটাকে বলে, ঠিক আছে, ওভারল্যাপিং। তাহলে সিগমা বন্ড ফর্ম হয় ফর দ্য ওভারল্যাপিং অফ দ্য two adjacent atoms orbital head to head। যদি হেড টু হেড ওভারল্যাপিং হয় তখন সেটাকে আমরা বলি সিগমা বন্ড, আর যদি সাইড টু সাইড ওভারল্যাপিং হয় সেটাকে আমরা বলি পাই বন্ড। সো according to the bond formation of the sigma bond and pi bond, we can classify the covalent bond into three types: single, double and triple। এখন আসো সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডে হচ্ছে অনলি শুধু একটা সিগমা বন্ড, আর ডাবল বন্ডে হচ্ছে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, ঠিক আছে? আর ট্রিপল বন্ডে হচ্ছে একটা সিগমা বন্ড দুটা পাই বন্ড, ঠিক আছে? এবং সিগমা বন্ড সবসময় একটা হয়, ঠিক আছে? আচ্ছা, তোমাদের পরীক্ষাটা নিব আমি নেক্সট মঙ্গলবার, ঠিক আছে? হ্যালো, জি ম্যাম, শুনতে পাচ্ছি। ম্যাম এই উইকে মানে করা 22 হবে না? তারিখ, মানে নেক্সট 22 তারিখ। মঙ্গলবার। নেক্সট মঙ্গলবার কি 22 তারিখ হয়? আজকে কয় তারিখ? 21 তারিখ না? আচ্ছা না আচ্ছা, আজকে, তার মানে এই মঙ্গলবারের পরের মঙ্গলবার। না না, আজকে তো 20 তারিখ। জি ম্যাম। আচ্ছা, কালকে পরশুদিন হচ্ছে মানে 22 তারিখ। এই 22 মঙ্গলবারটা তারিখ হবে না আর কি? হবে হবে, এই পরশুদিন হবে, যে পরশুদিন। এইটাই ও বলতেছিলাম, আচ্ছা নেক্সট মানে তো যেটা আসবে ওইটাই। ম্যাম, এটা আগেরই ডেট ছিল। আগের ডেট ছিল, হ্যাঁ পরশুদিন আর কি, পরশুদিন নিব। গত মঙ্গলবার তো নেওয়ার কথা ছিল, আমি নিতে পারি নাই, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। পরশুদিন নিব তো, ঠিক আছে? আর তোমরা সবাই সাবমিট করে দিয়েছো? জি ম্যাডাম। জি ম্যাম, আচ্ছা ঠিক অ্যাসাইনমেন্ট আছে, সাবমিট করে দিয়েছি। ঠিক আছে তাইলে। তোমরা দূরে চলে যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ কিন্তু রেডি করে দিই না, তোমার একটু দাঁড়াতে পারি।
আচ্ছা তোমাদের তোমাদের অ্যাটেন্ডেন্সটা সবাই বক্সে দিয়ে দাও। হ্যালো, জি ম্যাম শুনতেছি। জি আমি তাই শুনতেছি, দিয়ে দিচ্ছি ওখানে অলরেডি সবাই দিয়ে দিচ্ছি। $23.62 Yes, ma'am. 2373 Yes, madam. 2387 87 নাই মনে হয়। 2401 তানভীরুল ইসলাম। Yes, ma'am. নাই না? মুন্না? আছে ম্যাম। তানভীরুল ইসলাম আছে? Ma'am, 2401. হ্যাঁ হ্যাঁ 01 দিয়েছি। মুন্না আছে? 2402 শিশির বিশ্বাস। Yes, ma'am. আছে। ম্যাম মুন্না ছিল, এখন ওর নেটের জন্য ওকে বের করে দিছে, ওর ওয়াইফাই চলে গেছে তো। আমি আস্তে আস্তে আমার আসলে যে কারেন্ট চলে গেছে, ওয়াইফাই অফ হয়ে গেছিল, আবার এই জন্য মোবাইল ডাটা দিয়ে ইসরাত তাবাসসুম নাই। মনোয়ার সায়েম। জি ম্যাম আছি, প্রেজেন্ট ম্যাম। হাসান চৌধুরী। শেখ জহিরুল ইসলাম। প্রেজেন্ট ম্যাম। জাহিদুল্লাহ। প্রেজেন্ট ম্যাম। উলফত শাহিনকে দেখলাম। 08 হ্যাঁ ম্যাম। হ্যাঁ তৌহিদ হ্যাঁ দিয়েছি 2411 আছি ম্যাম। 11 আছি ম্যাম। তৌহিদ আছি। তৌহিদ। টাইপুন জি ম্যাম 12 হ্যাঁ দিয়েছি। জাহিদ মাহমুদ হৃদয়। ম্যাম প্রেজেন্ট ম্যাম। মোহাম্মদ রাসেল আহমদ। ম্যাম ওর বাসা নাই ম্যাম, ওয়াইফাই বেশি প্রবলেম করতেছে, তার জন্য ম্যাম আসতে আচ্ছা পারে আমি নাই। দিয়ে দিয়েছি। রূপক চৌধুরী নাই। আজমাইন ফারুক। আজমাইনকে ম্যাম তো দেখলাম। আজমাইন 5 সজল ফকির। ম্যাম। হ্যাঁ দিয়েছি। Yes, ma'am. সজল ফকির। মঈনুদ্দিন। Yes, ma'am. তাজুল ইসলাম। নাই। সাইফুল ইসলাম আছে। ম্যাম তাজুল ইসলামকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আছে। ও হ্যাঁ সাইফুল ইসলাম তালুকদার। ম্যাম আপনার রেকর্ডিংটা চলতেছে। আচ্ছা রেকর্ডিং চলতেছে।